أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم 100 مرة آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন আমাদের করণীয় কর্তব্য তো ছিল সেই উদ্দেশ্যেই কাজ করতে থাকা, কিন্তু আমরা মানুষ হিসেবে কিছু মানবীয় দুর্বলতা আমাদের মধ্যে আছে। এই জন্য যে উদ্দেশ্যে আমরা প্রেরিত ওই উদ্দেশ্যে ঠিকঠাক মতো সবসময় কাজ করতে পারি না। আমাদের যে প্রকাশ্য দুশ্মন যে প্রকাশ্য দুশ্মন এবং প্রকৃত দুশ্মন, যাকে আল্লাহ তাআলা কুরআনে নিজে বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। এই শয়তান আমাদেরকে বারবার আমাদের লক্ষ্য থেকে সরাবার চেষ্টা করতে থাকে, ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে বিভিন্ন সময় আমাদেরকে আমাদের মূল মাকসাদ থেকে সরিয়ে আমাদেরকে গুমরাহ বা বিভ্রান্ত করার চেষ্টা করতে থাকি। আর আমরা মানুষ হিসাবে মানবীয় দুর্বলতার কারণে অনেক সময় শয়তানের পাতা ফাঁদে পা দিয়ে ফেলি। এতে আমাদের দ্বারা হয় ইবাদত বন্দেগীর বিপরীত গুনাহ। আমাদেরকে পাঠানো হয়েছিল ইবাদত আর বন্দেগী করবার জন্য, কিন্তু আমরা দেখি যে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। অথচ ইবাদতের সম্পূর্ণ বিপরীত হচ্ছে গুনাহ। আমাদেরকে পাঠানো হয়েছিল ইবাদত করবার জন্য, এখন আমরা অনেক সময় ঠিক উল্টো, যেটা গুনাহ, ইবাদত পরিপন্থী, যেটা ইবাদতের বিপরীত, যেটা কখনোই কোনোভাবেই কোনো ক্রমেই আমাদের করা উচিত না, আমরা সেই গুনাহই করে ফেলি। সেটা কখনো ইচ্ছাই করি, কখনো অনিচ্ছাই করি, কিন্তু আমাদের দ্বারা গুনাহ হচ্ছে, গুনাহ খাতা হয়ে যায়। এই পৃথিবীতে মানব জাতির মধ্যে শুধুমাত্র নবী আর রাসূলগণ যারা ছিলেন তারা হচ্ছেন মাসুম, নিষ্পাপ, ইনাদের দ্বারা কোনো গুনাহ হয় না। কিন্তু নবী রাসূল ব্যতীত আর বাকি যারা দুনিয়াতে মানুষ আছে, সে যত বড় ওলি আউলিয়া হোক না কেন, হতে পারে তার দ্বারা কম হয়, সগীরা গুনাহ হয়, কিন্তু কোনো না কোনো ছোটখাটো হলেও ত্রুটি বিচ্যুত আমাদের দ্বারা হয়েই যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল্লু বানি আদমা খাত্তাউন, বনি আদমের প্রত্যেকটা সদস্যই গুনাহগার, তারা ভুল করে, তাদের দ্বারা ভুল হয়ে যায়। অনেক সময় ইচ্ছাই ভুল করে, অনেক সময় অনিচ্ছাকৃতভাবেও সে ভুল করে, কিন্তু ভুল হয়।
তবে ভুল করার পরে নবীজি এটাও বলেন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যারা ভুল করে, যারা গুনাহ যারা করে, এই পাপীদের মধ্যে, গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে নাকি আত-তাওয়াবুনা, সেই গুনাহ থেকে ফিরে আসে, তওবাকারী হয়। এমন কোনো মানুষ যদি ইচ্ছায় বা অনিচ্ছায় কোনোভাবে পাপের পথে গিয়ে থাকে, পাপের পথে চলতে থাকে, তাহলে এই ব্যক্তিটাকে আল্লাহ এবং তার রাসূল সদা সর্বদা, কুরআনী কারীমের অসংখ্য আয়াত, নবীজির অসংখ্য হাদিস আমাদেরকে এই কথা বলে, আল্লাহ আল্লাহ রাসূল বারবার আমাদেরকে ডাক দিয়া বলেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক কুরআনী কারীমে ডাক দিয়েছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদার যারা ঈমান এনেছো। এই ডাক যখন আল্লাহ পাক দেন, তখন আমি আগে আপনাদেরকে বলেছি, তখন একজন সত্যিকারের মুমিন বা মুসলমান যদি হয়ে থাকে, অতি দ্রুত সে তার কান খাড়া করে শোনার চেষ্টা করবে তার মালিক, তার মাওলা, তার বানানেওয়ালা, তাকে রিজিক যিনি দিয়ে থাকেন, ওই আল্লাহ কেন আমাকে ডাক দিয়েছেন। কারণ এরপরে আল্লাহ পাক যে কথাটা বলবেন, এই কথাটা অতি অবশ্যই একজন ইমানদারের জন্য কল্যাণকর বিষয়। আল্লাহ যখন ইমানদারকে ইমানদার বলে ডাক দেন, এর মানেই হচ্ছে সামনে যে কথাটা বলা হবে এটা আমার জন্য অতি গুরুত্বপূর্ণ, কারণ আমাকে কোনো কল্যাণের দিকে ডাকা হবে অথবা আমাকে কোনো অকল্যাণ থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক সতর্ক করবেন। তো আল্লাহ পাক যে সমস্ত আয়াত কারিমা এর মধ্যে হে ইমানদারগণ বলে ডাক দিয়েছেন, এই জাতীয় আয়াতগুলোর একটি আয়াত হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহর দিকে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। এই যে বান্দা যখন গুনাহের ভিতরে লিপ্ত হয়, তখন তার করণীয় হচ্ছে গুনাহ থেকে পুণ্যের দিকে, সওয়াবের দিকে ফিরবে। বান্দা যখন শয়তানের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে, বান্দার করণীয় হচ্ছে ওখান থেকে সে ফিরবার চেষ্টা করবে। বান্দা যখন গুনাহ করে ফেলে, বান্দা নিজেকে গুনাহ থেকে ফেরাবার চেষ্টা করবে। বান্দা যখন নাফরমানির ভিতরে লিপ্ত হয়ে যায়, নাফরমানি থেকে উঠে বান্দা ফরমা বরদারির ভিতরে লিপ্ত হওয়ার চেষ্টা করবে। এই যে তাকে ফেরত আনার চেষ্টা করা, এই চেষ্টা করতে গিয়ে আল্লাহ আল্লাহর রাসূল কোরআন এবং হাদিসের ভিতরে বারবার আমাদেরকে বলছেন, ফেরত আসো, ফেরত আসো, ফিরে আসো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফেরত আসো। এখন এই যে গুনাহ বা পাপ থেকে ফেরত আসা, যেটা আমরা বাংলায় বলছি ফিরে আসা, এটাকে কুরআন এবং হাদিসের ভিতরে যে শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে, এই শব্দটার নাম হলো তাওবা। তাওবা শব্দটা আপনারা শুনছেন না? তাওবা, যে আমার তওবা করা উচিত বা অমুকের তওবা করা উচিত। এই যে তাওবা শব্দটা একটা আরবি শব্দ। এই তাওবা নামে কুরআনী কারীমে একটা সূরাও আছে, সূরাতুত তাওবা। এই তাওবা শব্দের অর্থই হলো ফিরে আসা। কোত্থেকে ফিরবে? বান্দা গুনাহ করতেছিল, গুনাহ থেকে ফিরবে। কোত্থেকে ফিরবে? বান্দা গুমরাহির পথে চলে গিয়েছিল, সেখান থেকে ফিরবে। বান্দা যদি আল্লাহ পাকের নাফরমানির ভিতরে ডুবে যায়, আল্লাহ পাকের নাফরমানির পথে চলতে শুরু করে, এই বান্দার করণীয় হচ্ছে, কাজ হচ্ছে, একবার গুনাহ করার দ্বারা সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায় নাই। একবার গুনাহ করলেই ব্যক্তিটা অনন্তকালের জন্য জাহান্নামী হয়ে গেছে, এমনটা না। এই জন্য তো নবীজি বলছেন যে বনি আদম গুনাহ করতে পারে, গুনাহ হওয়াটা স্বাভাবিক, আর তাদের ভিতরে সর্বোত্তম হচ্ছে সেই ব্যক্তি যে গুনাহ করার পরে আত-তাওয়াবুনা, তওবা করে ফেরত আসে, মানে গুনাহ থেকে নিজেকে আবার ফিরিয়ে নিয়ে আসে। আমাদেরকে একবার, দুইবার, তিনবার না, আমাদের হায়াতের জিন্দেগি যতদিন আছে ততদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে বারবার ফেরত আসার আহ্বান করেন, বারবার ফেরত আসার সুযোগ আমাদেরকে দেয়া থাকেন। আল্লাহ বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো তারা শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, গুনাহ তো তোমাদের দ্বারা হয়, এই জন্য খাঁটি দিলে, আন্তরিকভাবে আল্লাহ পাকের কাছে ফিরে আসো, মানে খাঁটি দিলে আল্লাহ পাকের কাছে তওবা করো। এখন তওবা জিনিসটা আমরা বলতে বলতে খুব হালকা মনে হলো, জিনিসটা একেবারে হালকা না। সগীরা গুনাহ তো বটেই, আমাদের দ্বারা বারবার কবিরা গুনাহ পর্যন্ত হয়ে যায়। এমনকি অবাক করা বিষয় হলো, আশ্চর্যের বিষয় হলো, একটা জিনিস গুমরাহি, একটা জিনিস সঠিক না, একটা জিনিস ভুল, এই ভুলটা জানবার পরেও বহু মানুষ এরকম আমাদের সমাজে আছে
যারা গো ধরে, যারা জিদ ধরে এই ভুলের উপরে অটল থাকবার জন্যে। ভুলটার ব্যাপারে সতর্ক করে দেওয়ার পরে সতর্ক না হয়ে সে নিজে ওটার উপরে জমে থাকবার চেষ্টা করে, অন্যদেরকে আবার এটার দিকে আহ্বান করবার চেষ্টা পর্যন্ত করতে থাকে। এটা হচ্ছে অসুবিধা, এটা হচ্ছে ভয়ের কথা। এই জন্য আল্লাহ বলছেন, খাঁটি দিলে আল্লাহর দিকে ফিরে আসো, তোমাদের জন্য ফেরত আসার দরজাটা খোলা আছে, যতক্ষণ না তওবার দরজা বন্ধ হয়ে যায়। কুরআন কারীমের সূরাতুল হুদের মধ্যে আল্লাহ পাক বলেন, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তিগফার করো, গুনাহ মাফ চাও, তুবু ইলাইহি, তার কাছে তওবা করো। এটা কি হবে? আল্লাহ বলেন যে ইউমাত্তিআকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লি যী ফাদলিন ফাদলা। এক নম্বর, একটা নির্ধারিত সময় পর্যন্ত, একটা নির্ধারিত কাল পর্যন্ত আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে উত্তমভাবে বসবাস করার সুযোগ দিবেন। ইউমাত্তিআকুম মাতাআন হাসানা, হাসানান মানে উত্তমভাবে। দুনিয়ার জিন্দেগিটা পার হবে কোনো ক্রমে না, গৈরিয়া গেরিয়া না, সুন্দরভাবে উত্তমভাবে জিন্দেগি পার হবে। আজকের পেপারে পড়লাম, আজকের না গতকালকের পেপারে পড়েছি, গতকালকের পেপারে মাত্র 3 মাস আগে এই বাংলাদেশের দ্বিতীয় দুর্দণ্ড প্রতাপশালী যে ব্যক্তিরা ছিলেন, কত? দ্বিতীয়, প্রথম না তৃতীয়? দ্বিতীয়। অনন্ত বুঝছো কথাটা? দ্বিতীয় যে দুর্দণ্ড প্রতাপশালী ব্যক্তিরা ছিলেন বাংলাদেশের, তার নাম জনাব ওবায়দুল কাদের। গতকালকে তার ব্যাপারে খবর পড়লাম। এই ব্যক্তিটা অত্যন্ত অসহায়ভাবে শয্যাশায়ী অবস্থায় আছে সীমান্তের কাছাকাছি কোনো একটা বাড়িতে আত্মগোপনে। কিন্তু তার খোঁজ নেওয়ার মতো এখন আর বাংলাদেশে তার প্রতিপক্ষ, বিপরীত পক্ষের লোক তো দূরের কথা, তার নিজের দলের কোনো নেতা তো দূরের কথা, যারা সাধারণ কর্মী তার পিছনে পিছনে দাসের মতো দৌড়েই তো একটা পদের জন্য, একটা সুবিধার জন্য, তারা পর্যন্ত একবার তার খোঁজ খবর নেয় না। জটিল অসুস্থ অবস্থায় আছে। গতকালকের আমাদের সময় পত্রিকা, এই যে ব্যক্তিটা এতটা দুর্দণ্ড প্রতাপে ছিল, এই ব্যক্তিটা এখন আপনারা বলেন সে কি ভালো অবস্থায় আছে? পত্রিকার ভাষায় অত্যন্ত খারাপ অবস্থায় আছে। আল্লাহ বলছেন, তুমি তোমার জিন্দেগিতে তাওবার জিনিসটাকে আনো, তাওবার আমলটাকে আনো। ইউমাত্তিআকুম মাতাআন হাসানা, কে ক্ষমতায় এলো, কে ক্ষমতা থেকে গেল, এই আসা যাওয়ার দ্বারা তোমার জিন্দেগিতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ তোমাকে সম্মানজনক, আল্লাহ তোমাকে সুন্দর জিন্দেগি যাপন করবার মতো সুযোগ করে দিবেন। আর যদি এমনটা না হয়ে থাকে, কেউ যদি ভুলের উপরে অটল থাকে, এই ব্যক্তি তার জীবনে বহু ভুলের উপরে অটল ছিল, গো ধরেছিল, জিদ ধরেছিল, না এটাই ঠিক, দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়ে রেখেছি, আর নিজে এখন ওষুধ খাবার মতো, চিকিৎসা করবার মতো প্রকাশ্যে আসবে, বিদেশ দূরের কথা, দেশের একটা হসপিটালে এই সুযোগটা পর্যন্ত পাইতেছে না, তার সাহস হচ্ছে না। আল্লাহ বলছেন, তুবু ইলাইহি, তোমরা তওবা করো, তওবার জিন্দেগিটা জীবনে আনো। ইউমাত্তিআকুম মাতাআন হাসানা, তাহলে আল্লাহ বলছেন, আল্লাহ পাকের দেওয়া এটা ওয়াদা। এটা দুনিয়ার কোনো মন্ত্রী, দুনিয়ার কোনো এমপি, দুনিয়ার কোনো চেয়ারম্যান, দুনিয়ার কোনো মেম্বার, দুনিয়ার কোনো কমিশনার, দুনিয়ার কোনো মেম্বারের এটা ওয়াদা না, আল্লাহ পাকের ওয়াদা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী সত্তা আর কেউ নেই। আল্লাহ বলছেন, ইউমাত্তিআকুম মাতাআন হাসানা, তিনি তোমাদেরকে দুনিয়াতে সুন্দরভাবে জীবন যাপন করার একটা সুযোগ দিয়ে দিবেন। ইলা আজালিম মুসাম্মা, একটা নির্ধারিত কাল পর্যন্ত। কি পর্যন্ত? একটা নির্ধারিত কাল। কোন কাল সেটা? আল্লাহ পাক প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা বস্তুর জন্য একটা নির্ধারিত সময় রেখেছেন। ওই সময় পর্যন্ত সে যাবে, এর আগে কেউ তাকে মারতে পারবে না, আবার ওই সময়ের পরে আবার সে দুনিয়াতে থাকতেও পারবে না। এটা বলে নির্ধারিত কাল। এখন কোনো ব্যক্তি যদি, আল্লাহ যদি এমনটা লিখে থাকেন 7 বছর বয়সে মারা যাবে, কোনো ব্যক্তি যদি 15 বছর বয়সে মারা যায়, তাহলে কি সেই ব্যক্তিটা নির্ধারিত কালে মারা গেছে নাকি অকালে মারা গেছে? আল্লাহ বলছেন, ইলা আজালিম মুসাম্মান, একটা নির্ধারিত কাল পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হবে। একজন ব্যক্তি যদি তওবা করতে থাকে, তওবার উপরে থাকে, এই ব্যক্তিটা কি 1000 বছর বাঁচবে দুনিয়াতে? এই ব্যক্তিটা তওবা করতেছে মানে তো আল্লাহ পাকের হুকুম মানতেছে, এর পরেও কি এই ব্যক্তিটা 1000 বছর বাঁচবে দুনিয়াতে? বাঁচবে না। যত বড় বুজুর্গ আল্লাহ বলা হোক না কেন, সে যত ভালো জিন্দেগি যাপন করুক না কেন, এরপরও তার কিন্তু একটা নির্ধারিত কি আছে?
কাল আছে, ওই নির্ধারিত কাল পর্যন্ত যেন ভালোভাবে পার করতে পারে এই ব্যবস্থা খোদ আল্লাহ পাক করে দিবেন তাওবা এর আমলের দ্বারা। আরেকটা হলো বাঁচলো 100 বছর 110 বছর। অনেকেই পত্র পত্রিকায় আসে যে অমুক এতদিন পর্যন্ত বাইচা রয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি হায়াত যিনি পেয়েছেন তিনি এরকম, কিন্তু বিছানায় পড়া, কোনো হুঁশ নাই, বিছানাতেই পেশাব পায়খানা করতেছে, খাবার দাবার খাইতে পারে না, নলটা খাবার দেওয়া হয়। এই জিন্দিগির কোনো অর্থ আছে? আল্লাহ বলছেন যে এটা তো কোনো জিন্দিগি না। জিন্দিগি হচ্ছে কোনটা? তুমি সুস্থ সবল সুন্দরভাবে কারো দিকে মুখাপেক্ষি হওয়া ছাড়া, মানুষের ভয়ে মানুষ আমার উপরে হামলা করতে পারে, পুলিশ আমাকে গ্রেফতার করতে পারে, এই বয়ে হাসপাতালে পর্যন্ত যেতে পারি না, এমন কোন জিন্দিগি তোমার জীবনে আসবে না। ইমাত্তিয়াকুম মাতাআন হাসানা, আল্লাহ তোমাকে একটা নির্ধারিত কাল পর্যন্ত সুন্দরভাবে বাঁচার তৌফিক দিয়ে দিবেন। এই জন্য মেরে ভাইও, আল্লাহ পাকের দেওয়া হায়াত অনুযায়ী কোন ব্যক্তি যদি মনে হয় যে কম বয়সে মারা গেছে, এটাকে কখনোই অকালে মারা গেছে এই কথাটা বলাই যাবে না। নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন, ওয়ালিকুল্লি শাইইন ইনদাহু আজালুম মুসাম্মা, আল্লাহ পাকের হিসাবে, আল্লাহ পাকের বিবেচনায়, আল্লাহ পাকের খাতাতে প্রত্যেকটা ব্যক্তি খালি না, প্রত্যেকটা প্রাণী, এমনকি প্রত্যেকটা বস্তুর পর্যন্ত একটা নির্ধারিত কাল আছে। ওই কালে গেছে শেষ হবে, ওটা ধ্বংস হবে, এটার পরে আর তাকে রাখা যাবে না। এই জন্য যে যখন ধ্বংস হচ্ছে, মারা যাচ্ছে, যে বস্তুটা যখন নষ্ট হয়ে যাচ্ছে, এর মানেই হলো এটার মেয়াদ এতটুকুই ছিল, আল্লাহ পাক তাকে এতটুকুই দিয়ে রেখেছিলেন। মানে আল্লাহ বলেন তুমি তওবা করো, তোমাকে উত্তম জিন্দেগি দেওয়া হবে। এমনকি ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহ, যে নাকি তোমাদের সমাজের ভিতরে, তোমাদের দেশের ভিতরে, তোমাদের পরিবারের মধ্যে, তোমাদের ভিতরে যারা মর্যাদার অধিকারী হবে, আল্লাহ বলেন তাকে আল্লাহ পাক যথাযোগ্য মর্যাদা দিয়ে দিবেন। তার যতটুকু সম্মান প্রাপ্য সবটুকুই আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। তাহলে তওবা করার দ্বারা শুধুমাত্র আমি গুনাহ থেকে আল্লাহ পাকের দিকে ফেরত আসি এতটুকুই না, আল্লাহ আমাকে গ্যারান্টি দিচ্ছেন, নিশ্চয়তা দিচ্ছেন, এই দুনিয়ার জিন্দেগিটা সুস্থ সুন্দরভাবে আমার জিন্দেগিটা পার করবার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন, এবং আমার যতটুকু মর্যাদা পাওয়ার কথা ততটুকু মর্যাদাই আল্লাহ পাক আমাকে দিবেন। এটা হচ্ছে তওবা আর ইস্তিগফারের ফজিলত, বা এটা আমি কেন করব, লাভটা কি, এটা হচ্ছে এই একটা আয়াত আপনাদেরকে বললাম। আবার এই আয়াতে কারিমাতে আল্লাহ আবার বলছেন পরের অংশে, ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও। গুনাহ হচ্ছে, গুনাহ হতে পারে আগেই বলা আছে, যেহেতু আমাদের ভিতরে দুরকমের মানসিকতাই আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, গুনাহ থেকে বাঁচার মানসিকতাও আমাদেরকে দেওয়া আছে, আবার গুনাহ করার মানসিকতাও আমাদের ভিতরে দেওয়া আছে। এই জন্যই তো পরীক্ষা। যদি এমন হইতো আমি গুনাহ করতেই পারি না, তাহলে তো আমার পরীক্ষা হইতো না। আল্লাহ পাক তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে জুমার নামাজে আসতে আসতে গাড়িতে সূরাতুল কাহাফ পড়লাম, এটা প্রথম পৃষ্ঠাতে আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি কে ভালো আমল করে এটা পরীক্ষা করবার জন্য। আর আমার পরীক্ষাটা কখন হবে? যখন আমি গুনাহ করতে চাইলে গুনাহ করতে পারি, নেকি করতে চাইলে নেকিও করতে পারি, দুটার ক্ষমতাই আমার মধ্যে আছে, তাহলে না পরীক্ষা হবে। আরেকটা যে গুনাহ আমি করতেই পারি না, এখন যদি আমি বলি যে আমি তো কোনো গুনাহ করি না, এটা আসলে পরীক্ষা না, কারণ গুনাহ করার ক্ষমতা আমার মধ্যে নেই। যেমন ফেরেশতারা গুনাহ করতেই পারে না, ফেরেশতাদের মেয়েদের প্রতি কোনো আকর্ষণ তৈরি হয় না, ফেরেশতাদের গুনাহ যতগুলো বিষয় আছে, একটা গান শোনার মতো মানসিকতা এদের ভিতরে নাই গা, তারা এটা বুঝেই না, তাদের উপলব্ধিতে আসেই না। ফেরেশতারা কোনো গুনাহ করার যোগ্যতা রাখে না, এই জন্য ফেরেশতারা পরীক্ষার মধ্যে নেই। আর গুনাহ না করাটা এটা ফেরেশতাদের কোনো রকমের ফজিলতের প্রকাশও করে না। কিন্তু আমি একজন ব্যক্তি, একজন মানুষ, আমি গুনাহও করতে পারি চাইলে, আবার নেকির কাজও করতে পারি চাইলে, শুধুমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম মানবার জন্য গুনাহগুলোকে বর্জন করে দিয়ে আমি নেকির কাজ করতে থাকি। এর মানে হচ্ছে আমি পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছি। আর যদি প্রকাশ্য দুশ্মনের ফাদা যে পাত আছে, যে পাত যে সে ফায়দা রাখছে, ওই জালে যদি পা দিই, এর মানে হলো আমি পরীক্ষায় দিন দিন ফেল করার দিকে এগোচ্ছি। তা আমার ভিতরে দুটো জিনিসই আছে। এখন আল্লাহ বলেন ওয়া ইন তাওয়াল্লাউ, যদি তোমরা তওবা থেকে মুখটাকে ফিরিয়ে নাও, যে যে গুনাহ করতেছে ওটার উপরই অটল অবিচল থাকে, এটাকে ঠিক মনে করতে থাকে, এবং গুনার মধ্যে যদি তওবা ছাড়া সে ঘুরতে থাকে, তাহলে আল্লাহ নিজে বলছেন ফাইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন কাবীর। আযাব শব্দের অর্থ আপনাদের জানা আছে না? আল্লাহ বলেন ফাইন্নী আখাফ,
আমি তাকে সতর্ক করি, আশঙ্কা করছি তার ব্যাপারে, আমি তাকে ভীতি প্রদর্শন করি, তার ব্যাপারে আমি ভয় পাই। আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, এক মহা দিবসের ভয়ঙ্কর শাস্তির। তওবা যদি না করে, যদি তওবা থেকে মুখটাকে ফিরে এনে, আল্লাহ নিজে বলছেন এই ব্যক্তিটার ব্যাপারে, এই ব্যক্তিটা বড় রকমের আযাবের ভিতরে গ্রেফতার হবে, তাকে কঠিন শাস্তির ভিতরে লাগিয়ে দেওয়া হবে। এই জন্য মেরে ভাই, আমার আপনার জিন্দেগিতে কত কাজই তো করতেছি, কত রকম কাজ করে বেড়াচ্ছি, কত কথা বলে বেড়াচ্ছি। আমার আপনার জিন্দেগিতে এই তাওবার আমলটাকেও ধারণ করবার চেষ্টা করি, দৈনিক তওবা করার চেষ্টা করি, দৈনিক 2 রাকাত সালাতুত তাওবার নামে নামাজ পড়বার চেষ্টা করি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে আপনাদেরকে বলেছি, সমস্ত মানুষ গুনাহগার, সমস্ত মানুষ গুনাহ করতে পারে, এই চান্স বা সম্ভাবনা থাকলেও সকল নবী আর রাসূলকে আল্লাহ পাক সমস্ত গুনাহ থেকে হেফাজত করেছেন, তাদের দ্বারা কোনো গুনাহ হয় না। এরপরেও আল্লাহ পাক শুধুমাত্র ফজিলতের জন্য কুরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, নবীজি আপনার যদি কোনো গুনাহ খাতা হইয়াও গিয়া থাকে, যখন আয়াত নাজিল হচ্ছে, এই নাজিলের আগের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিলেন, আর যখন নাজিল হচ্ছে এরপরে মৃত্যু পর্যন্ত যদি আপনার দ্বারা কোনো গুনাহ হইয়াও যায়, এইগুলো অগ্রিম মাফ করে দেওয়া হলো। অথচ আল্লাহর নবী না পরে গুনাহ করেছেন, না আগে কখনো গুনাহ করেছেন। যখন তিনি প্রকাশ্যে নবুয়তের দায়িত্বপ্রাপ্ত হন নাই, তখনও তিনি কখনো গুনাহ করেন নাই। মক্কার লোকেরা কেউ বলতে পারবে না যে নবীজি নবী হিসেবে দায়িত্ব পালন করবার আগে কখনো মূর্তির পূজা করেছেন, কারো টাকা পয়সা মেরে খেয়েছেন, কারো জায়গা জমি দখল করেছেন, কোনো একটা মেয়েকে ইফতিজিং করেছেন। একটা রেকর্ড নবীজির যারা দুশ্মন হয়েছে পরে, তারাও কোনোদিন বলতে পারে নাই, এমন রেকর্ড নবীজির দুশ্মনরা পর্যন্ত দিতে পারেনি। এরপরও সেই নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর কাছে তওবা করো, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কারণ আমি দৈনিক আল্লাহ পাকের কাছে 100 বার তওবা করি, 100 বার মাপ চাই। এটা কেন করছেন নবীজি? নবীজির জিন্দেগিতে গুনাহ নাই, তারপরেও কেন করতে গেছেন? আমাদেরকে শেখানোর জন্য, আমাদেরকে বোঝানোর জন্য। নবীদেরকে আল্লাহ পাক বিশেষ ব্যবস্থায় হেফাজত করেন, কিন্তু আমাদেরকে পরীক্ষা করা হবে, আমাদেরকে বিশেষ ব্যবস্থায় হেফাজত করা হবে না। আমি যদি নিজে থেকে গুনাহ থেকে বাঁচতে চাই, আমি যদি নিজে থেকে পাপ থেকে বাঁচতে চাই, আমি যদি নিজে থেকে গুমরাহি থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহ পাক বাঁচাবেন। আর কেউ যদি নিজ থেকে বাঁচতে না চাই, আল্লাহ পাক জোর করে কাউকে গুনাহ থেকে গুমরাহি থেকে বাঁচাবেন না। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলেন যে যেদিকে যেতে চাই আমি তাকে সেদিকে যেতে দিয়ে থাকি। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যে যেদিকে যেতে চাই আমি তাকে সেদিকে যেতে দিয়ে থাকি। এটা আল্লাহ পাকের সিস্টেম। জোর করে ধরলে তো পৃথিবীতে একটাও কাফের থাকতো না। কাফের থাকতো, ঘাড়ে ধরে সবগুলোরে কালিমা পড়ানো হইতো, ঘাড়ে ধরে সবগুলোরে মসজিদে আনা হইতো না। এই জন্যে কোরআন এবং হাদিসের নির্দেশনা হচ্ছে ঈমান আমল সহি করো, ব্যক্তির ভিতরে দাওয়াত পৌঁছাও, তাওবার জিন্দেগি আনো। যদি ঈমান আমল সহি হয়, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক তোমাদেরকে রাজত্ব দিবেন, খেলাফত দিবেন। আর ঈমান আমল সহি না করে কেউ যদি খেলাফত নিতে চায়, খেলাফত নিয়া তারপরে মনে করে যে জোর কইরা সব করায় ফেলবো, তাহলে মাইরের চুটে বলেন বাজারে যে নাকি দোকানদারি করতেছে, নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজে না গেলে আর্মি আইসা তার পৃষ্ঠ দেশে লাঠি দ্বারা আঘাত করবে, তাহলে এই লোকে ওযু থাক বা না থাক, মাইরের ভয়ে মসজিদে যাবে না? যাবে না। যদি কেউ সকালবেলায় আল্লাহ না করুক ফরজ গোসল না কইরা বাজারে আইসা থাকি, এরপরে যদি আর্মি পিটাইতে শুরু করে নামাজের সময়, বেটা নামাজও গেলি না কেন, মাইরের চুটে ফরজ গোসল নিয়ে এই লোক কই ঢুকবে, গিয়া মসজিদে ঢুকবে, এতে নামাজ হবে না উল্টা বেশি গুনাহ হবে? এজন্য আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম, আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন তোমাদেরকে, আল্লাহ পাকের প্রতিশ্রুতি এটা, আগে তোমরা তোমাদের ঈমান আর আমলকে সহি করো, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ঈমান ধারণ করো, তোমার আমলগুলো কোরআন সুন্নাহর মানদণ্ডে মেপে দেখো, আমলটা যদি আমলে সালেহ হয়, সৎকর্ম হয়, আল্লাহ পাকের ওয়াদা লা ইস্তাখলিফান্নাহুম, অবশ্যই অবশ্যই তিনি তোমাদেরকে এই পৃথিবীর রাজত্ব দান করবেন। এখানে রাজত্ব আগে না ঈমান আমল আগে? আয়াতের ভিতরে রাজত্ব আগে না ঈমান আমল আগে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদেরকে তওবার জিন্দেগি বানাইবার তৌফিক দান করেন। আর তওবা কাকে বলে? যদি গুনাহটা আল্লাহ এবং বান্দার মধ্যে হয়ে থাকে, যে অপরাধ করা হয়েছে, বিষয়টা যদি কার সাথে সম্পর্কিত হয়, বান্দা এবং আল্লাহর সাথে যদি সম্পর্কিত হয়ে থাকে, তাহলে তওবা 3টা জিনিসের নাম।
এক নম্বর হচ্ছে যে গুনাহ থেকে তওবা করা হচ্ছে এই গুনাহটাকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। গুনাহ করতে থাকবে আর তওবা করতে থাকবে, এই তওবা কবুল হবে না। এক নম্বর যে গুনাহের থেকে তওবা করার ইচ্ছা করা হয়েছে এই তওবাটাকে আগে কি করতে হবে, এই গুনাহটাকে আগে ছেড়ে দিতে হবে, ওখান থেকে নিজেকে উঠাই আনতে হবে। একটা গ্লাসের ভিতরে ধরেন, একটা গ্লাসের ভিতরে একটা ছোট্ট তেলাপোকা পড়ে গেছে, তেলাপোকা একটা জগের মধ্যে ধরেন, জগের মধ্যে। এখন আপনি যদি জগের পানিটাকে পবিত্র করতে চান, সাফ করতে চান, জীবাণুমুক্ত করতে চান, তাহলে তেলাপোকাটা রেখে এরপর আপনি পানি ঢালতে থাকলেন, তেলাপোকা পড়ার সময় যে পানি ছিল সবটাই পড়ছে, এরপরে আপনি যারা ঢালছেন সেটা শুধুমাত্র জগের মধ্যে আছে, কিন্তু তেলাপোকাও আছে। এই পানি কি পবিত্র হয়েছে, খাওয়ার উপযুক্ত হয়েছে নাকি? আগে তেলাপোকা এখান থেকে সরাইতে হবে, আগে তেলাপোকা সরাইতে হবে, এরপরে পানি ফেলতে হবে, এরপরে নতুন করে পানি ঢালতে হবে। এক নম্বর যে গুনাহ থেকে তওবা করার ইচ্ছা করা হয়েছে ওই গুনাহটাকে ছেড়ে দিতে হবে। গুনাহ করতে করতে তওবা করলে এটা তওবা হয় না। দুই নম্বর শর্ত হচ্ছে যে গুনাহ থেকে তওবা করা হচ্ছে, এটা যে গুনাহ, এটা যে একটা অপরাধ, এটা অনুভূতিতে আসতে হবে, উপলব্ধিতে আসতে হবে। এই জন্য নিজে নিজে লজ্জিত, অনুতপ্ত হতে হবে যে মালিক আমাকে সৃষ্টি করলেন, যে মালিক আমাকে সুস্থ রাখলেন, যে মালিক আমাকে সুন্দর একটা জিন্দেগি দিলেন, যে মালিক আমাকে অর্থবিত্তের মালিক বানালেন, যে মালিক আমাকে বাহ্যিক সৌন্দর্য দান করলেন, আহসানা তাকওয়িম, সুন্দর চেহারা দিয়ে বানাইলেন, আমি ওই মালিকের নাফরমানি করলাম, এই জন্য আমি লজ্জিত, অনুতপ্ত, আমি অনুশোচনায় ভুগতেছি, এমন একটা ভাব ভিতরে আসতে হবে। এবং তিন নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যতে এই গুনাহটা আর করব না, এমন একটা দৃঢ় ওয়াদা ওই সময় অন্তরে অন্তরে থাকতে হবে। আইয়াজিমা আজমান জাজিমা, পরে হয়ে গেলে আবার তওবা করাবে, কোনো অসুবিধা নেই। প্রশ্ন হতে পারে হুজুর আমি এই মুহূর্তে তওবা করতেছি কিন্তু পরে আবার আমার দ্বারা গুনাহ হওয়ার কি আছে, ভয় আছে, এই জন্য তওবা করেন না। না, এটা না, যেটা হয়ে গেছে সামনেরটা পরে আপনি আপাতত যেটা হয়েছে ওটার ব্যাপারে আল্লাহর সাথে একটু কথা বলেন যে আমি অন্তত নিজে নিজে নিয়ত করলাম ভবিষ্যতে এই গুনাহটা আর কখনোই করব না, আমার একটা পাক্কা নিয়ত করেন। এরপরে যদি আবার হয়ে যায়, আল্লাহ না করুক, আবার তওবা করবে, কোনো অসুবিধা নেই। তওবার দরজাটা আল্লাহ পাক খোলা রেখেছেন। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, যতক্ষণ না ব্যক্তির ভিতরে গারগারা শুরু হবে, মৃত্যুর লক্ষণগুলো ফুটে উঠবে, তখন আর তওবা কবুল হবে না। এর আগ পর্যন্ত তওবা কবুল হওয়ার দরজা আল্লাহ পাক খোলা রাখছেন। এই জন্য ফেরাউন যখন চুবানি খাইতে শুরু করলো, পানিতে লোহিত সাগরে যখন চুবানি খাইতে শুরু করলো, ফেরাউন কিন্তু বলছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাঈল। তার তওবা কি কবুল হয়েছে? তওবা কবুল হয় নাই, কারণ ততক্ষণে সে মৃত্যুর লক্ষণ দেখে ফেলেছিল। সে কিন্তু মারা যাওয়ার আগেই ঈমান আনছিল, এরপরও ঈমান কবুল হয় নাই। এই জন্য আমার আল্লাহ না করে সামনে হয়ে গেলে আবার তওবা করা হবে, কিন্তু এই মুহূর্তে আমি পাক্কা নিয়ত করি গুনাহটা কখনোই করব না। এই তিনটা জিনিসের নাম হচ্ছে তওবা। এক নাম্বার গুনাহটাকে ছেড়ে দিতে হবে, দুই নাম্বার এটার জন্য লজ্জিত হওয়া লাগবে, এবং তিন নাম্বার আর কখনোই এই গুনাহ করব না এমন একটা প্রতিজ্ঞা নিজের সাথে নিজে করতে হবে। আর যদি গুনাহটা বান্দার সাথে বান্দার সম্পর্কিত হয়ে থাকে, যেমন নামাজ নষ্ট করছে, আল্লাহর হক নষ্ট করছে, রোজা রাখা নাই আল্লাহর সাথে সম্পর্কিত বিষয়, কিন্তু একজন ব্যক্তির অপরাধ বা গুনাহ যেটা থেকে তওবা করে এটা যদি আরেক বান্দার সাথে সম্পর্কিত হয়ে থাকে, আরেকজনের সম্পদ লুটে পুটে খেয়েছে, আরেকজনের জায়গা জবরদখল করে রেখেছে, আরেকজনকে শারীরিকভাবে আঘাত করেছে, আরেকজনকে শারীরিকভাবে না হলেও মৌখিকভাবে তাকে সম্মানহানি করেছে, এরকম ভাবে যদি কারো যে কোনো রকমের গীবত শিকায়াতের মাধ্যমে ক্ষতি করে থাকে, যদি বান্দার সাথে সম্পর্কিত হয়ে থাকে, তাহলে প্রথম তিনটা শর্ত আছে। আর 4 নম্বর শর্ত হইল যার ক্ষতি করেছে, যার সাথে সম্পর্কিত গুনাহ থেকে মাফ চাইতেছে, তওবা করতেছে, ওই ব্যক্তির কাছে মাফ চাইতে হবে। আর কোনো সম্পদ নেওয়া থাকলে ওই সম্পদ তারটা তাকে বুঝিয়ে দিতে হবে। তাহলে আল্লাহ পাকের সাথে সম্পর্কিত হলে তওবার জন্য 3টা শর্ত, আর বান্দার সাথে সম্পর্কিত হলে তওবার জন্য 4টা শর্ত। এই কাজগুলো করলে তওবা হয়। বান্দা যদি এইভাবে তওবা করতে পারে, আল্লাহ পাক তাকে দুনিয়াতেও সফল কাম করবেন, দুনিয়াতেও সে সফল হবে, মারা যাওয়ার পরেও আল্লাহ পাক তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন, দুনিয়াতেও সুন্দর জিন্দেগি দান করবেন, মারা যাওয়ার পরেও সুন্দর জিন্দেগি আল্লাহ পাক দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা তওবার উপরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা অন্তত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।